কালকে সীমাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সীমা সুখকে নিয়ে অনেক কথাই কম বলেছিলাম, পুরো কথাটা বলা হয় ওঠেনি। আচ্ছা, যাই হোক, কিছু বলার আগে বলে নিচ্ছি আগে। আমাকে তুমি অনেকে বলেছো এখানে দিদি ইকো হচ্ছে, দেখো রুমটা খালি, ইকো, তারপর প্রচণ্ডভাবে গাড়ি ঘোড়ার আওয়াজ সবটাই পাবে। একটু কষ্ট করে মেনে নাও, যতদিন পর্যন্ত না আমি আমার জায়গা থেকে ফিরে যাই, ঠিক আছে? আর বলছো জোরে কথা বলে, আমি জোরে কথা বলছি না, তা সত্ত্বেও কিন্তু এরকম একটা, যেহেতু ইকো না, খালি ঘরে একটা আওয়াজ হচ্ছে। আর আর অন্য জায়গায় করলে এত বেশি পার্শ্ববর্তী আওয়াজ আসবে, তোমরা আমার কথাটা শুনতে পারবে না। তো চলে আসছি ক্রাউড ফান্ডিংয়ের কথা। হ্যাঁ, শুকে নিয়ে ভিডিও। ক্রাউড ফান্ডিংয়ে শু কত টাকা উঠিয়েছে, শু বলছে শু উঠায়নি, হ্যাঁ শু বলছে সেটা করেনি। এখন এখানে কিছুটা সীমার নামও বলা যায়, কারণ সীমাও তো টাকা উঠিয়েছিল, কিন্তু সীমার টাকা নিয়ে কোনো রকমভাবে মিথ্যাচার হয়নি। সীমা, তার স্বামী অসুস্থ, স্বামীকে হসপিটালে ভর্তি করার পর সেটা নিয়ে টাকাটা সীমা চেয়েছিল, সেখানে সীমার কাছের লোক দিয়েছে। সীমা কিন্তু বিজনেস করেনি। কিউআর কোড মানে কি? অবধারিত দান, মুক্ত হস্তে দান করুন। যে দিয়েছে সে জেনে শুনেই দিয়েছে। এবং সীমা কিন্তু সীমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট কলকাতারও একটা নার্সিংহোমে করিয়েছে, এবং আমরা দেখেছি ব্যাঙ্গালোরও গেছে, ব্যাঙ্গালোরও ট্রিটমেন্টটা করিয়েছে, ঠিক আছে? তারপর রইল বাকি এবার প্রদীপের বাচ্চাকে দেওয়া গিফট, আর সেই একটা গিফটের পার্সেন্টেজ সীমা খেত, এটাই তো এলিগেশন। আচ্ছা, প্রদীপের বাচ্চার গিফট মানুষ চাইলে প্রদীপকে ডাইরেক্ট দিতে পারত, প্রদীপকে মেসেঞ্জারে নক করে দিতে পারত, কিন্তু কিন্তু প্রদীপ নিজেই ডাইরেক্ট নিতে ভয় পেত, কারণ কখন কোথায় কি কিসে ফেসে যায়। তাই প্রদীপও চেয়েছে ভাইয়া কেউ হয়ে আসুক, যাতে ও নিজে একদমই না ফাঁসে, নিজের গা থেকে ধুলো ঝাড়তে পারে। সেখানে ওরও একটা ব্যাপার আছে। তাই সেখানে সীমা দোষটা কোথায়? যে মালিক সে চেয়েছে আমার টাকাটা অন্যের হয়ে আসুক, আর যে দিচ্ছে সেও কি চেয়েছে? সে চেয়েছে যে এমন একজন মানুষের হাত দিয়ে টাকাটা যাক, যেখানে সে জানে কিছুটা সীমাকে দেবে, কারণ আমার ঘরে আমি কাউকে কিছু দিয়ে দিচ্ছি, তো তার জন্য একটা কিছু দেবো। একটা 1 কেজি কাতলা মাছ কাউকে দিলে আমি যার থ্রোতে দেবো, চক্ষু লজ্জা বলে একটা কথা আছে, 250 মাছ হলে আমি কাউকে দেবো, তো সেটা কিন্তু সে সৎ ইচ্ছায় দিচ্ছে, সে কিন্তু কখনো সেই মাছের টাকাটা চাইবে না। কিন্তু এখানে ক্রাউড ফান্ডিং করা হয়েছিল, আর পারছি না, আমি ডুবে যাচ্ছি, আমি নিতে পারছি না, আমার এগেনস্টে কোর্ট কেসের এরকম হয়েছে, তেন হয়েছে, কিন্তু কিন্তু কোর্ট কেস কি হয়েছে না হয়েছে দেখার থেকে বেশি আমরা দেখেছি ঘর রেনোভেট হয়েছে, নিউ ফোন কেনা হয়েছে, আর রইল বাকি ভিউয়ার্স। হ্যাঁ, শুয়ের ভিউয়ার্সরা শুকে অত্যাধিক ভালোবাসে, সেটা একটা সফট কর্নার, সেটা একটা ফ্যান, কিন্তু অনেস্টি, ইমোশন, এই কথাগুলি কোনো জায়গা বা কোনো দাম শুয়ের ক্ষেত্রে নেই। ইয়েস, আমি আমার এই এই কন্ট্রোভার্সি পিরিয়ডে সীমার মুখে অনেক ঝাল খেয়েছিলাম। দেখ অর্পিতা, তুই যাকে এত লাইক করতি, তুই যাকে এত ভালোবাসতি, সে কি করেছে? সীমাকে সবাই কাজলদানি বলে, কাজলদানি নিয়ে সীমার রিলেশন আছে, কিন্তু সীমা কিন্তু অন্যের পরকীয়া লিপ্ত পুরুষের সাথে কিন্তু সীমা লিপ্ত নয়। সীমা কিন্তু ওই ফোকলাকে কথা বলে বা ভুলের সাথে কথা বলে সেই কথার ভিত্তিতে কোনো রকম ভিডিও কখনোই করেনি। এটাকেই বোধহয় বলে আমি আমার নিজেকে খারাপ করতে পারি, অন্যের খারাপ জায়গায় হাত দিতে পারি না। আমি নিজে সতী সাবিত্রী, আমি নিজে পবিত্র, কিন্তু অন্য যখন নর্দমাটা ফেলে, হ্যাঁ, সেই নর্দমাটা আমি শুকতে যাই, সেটা কি ভালো লক্ষণ? ভালো মানুষের কথা? একদমই না। রইল বাকি সীমার মেয়ের বিয়ের কথা, সীমার মেয়ের শিক্ষাগত যোগ্যতার কথা। সীমা সবসময় বলেছে মার কাছে মেয়ে হাই প্রোফাইল হতে লাগে না, অনেক কিছু ডাক্তারি অফিস হতে লাগে না। সীমা যে জায়গা থেকে এসেছে সেখান থেকে একটুখানি ভালো হলেই অনেক বড় কথা। এই আমরাই কিন্তু বলি বাচ্চাকে নিয়ে কি কথা, বাচ্চাকে নিয়ে কথা, ছেলে নিয়ে কি কথা, মেয়ে নিয়ে কি কথা। তাই যদি হয় ছেলে নিয়ে কি কথা, মেয়ে নিয়ে কি কথা, তাহলে সীমার ছেলে মেয়ে সীমাকে ভুগতে গিয়ে আবার সীমার মেয়ের জন্য কোথায় বিয়ের আলাপ আসলো, সীমার ছেলের নামে কোথায় কি কেস হলো, এগুলি কেন এলো?
বকতে হয় তো সীমাকে বকো, ছেলে মেয়েকে কেন নিয়ে এসছো? এটা সু নিজেই করে, কিচ্ছু হলেই ওর ওই ফেলোপিয়ান টিউবের কথাটা নিয়ে আসে, ইউট্রাসের কথা নিয়ে আসে, কারণ ও ইমোশন বিক্রি করতে জানে না, পাবলিকের ইমোশন কিনতে জানে, যে এই জায়গাটা আমার বাচ্চাকে নিয়ে আমি এখানে খেলাধুলো করব, আমার বাচ্চাকে নিয়ে আমি এখানে এই জিনিসটা করব, সেই ইমোশনটা বিক্রি করতে জানে। সবাই সবটা জানে না, সবাই সবটা পারেও না, সু পারে। তার পেছনে আছে তার একটা অঢেল ফ্যান ফলোয়ার। এরা সুয়ের সমস্ত খারাপ কাজে, সমস্ত পাপে সাপোর্ট করেছে। ম্যান্ডির বাড়িতে যাওয়া, আমি পরকীয়াকে সাপোর্ট করি না, অথচ পাশের ঘরে বসে একটা 21 বছরের ইয়াং ছেলের সাথে একটা 31 বছরের মহিলা ইন্টিমেসিতে লিপ্ত হওয়া জানা সত্ত্বেও পাশের রুমে বসে কটা মহিলা থাম্বনেল বানাতে পারে, সু বানাতে পারে। সুয়ের ভিউয়ার্সরা তখনও বলেছে পাশে আছি, পাশে থাকবো। এটাকেই বোধহয় বলে, এটাকেই বোধহয় বলে যে ফ্যান ফলোয়িং। তোমার সমস্ত অন্যায়ের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। সে ভালো বন্ধু না যে খারাপ পথে যেতে সাহায্য করে, সেই ভালো বন্ধু যে তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে। সু কোনোদিনই শ্বশুর বাড়ি থেকে যাবে না। আমি প্রথম দিনই বলেছিলাম ফালতু ওসব ওটা করে ও যতটুকুন টাকা রোজগারের দরকার ছিল দার্জিলিং ঘোরার জন্য ও তুলে ফেলেছে। আর সেই তোলাটাই ছিল ওর মূল উদ্দেশ্য, যে আমি কতটা টাকা উঠাতে পারি আর কতটা টাকা নিয়ে খেলতে পারি। আর সেই জায়গাতেই কিন্তু পাবলিক বহিয়ে গেছে। শুধু শুধু সীমান্ত খারাপ জায়গার মানুষ, সীমান্ত নোংরা, সীমান্ত বাজে বলা সত্ত্বেও তুমি নিজে কতটা সৎ। প্রিয়াকে নিয়ে, প্রিয়ার ক্রাউড ফান্ডিংয়ে, যেখানে কিনা প্রিয়ার বাচ্চাটা জেনুইনলি সিক, সত্যিকারের অসুস্থ, অনেক কথা বলা হয়েছে। নিজে যদি কাছের ঘরে থাকে সে অন্যদেরকে ঢিল দিতে পারে না, যেটা কিনা সু খুব দারুণভাবে লোকের ক্ষেত্রে করেছে। কাছের ঘরে বাস করে অন্যকে ঢিল দিয়েছে, নিজে পরকীয়া না করে পরকীয়া করতে যখন লিপ্ত হয়েছে এদেরকে সাহায্য করেছে শুধুমাত্র চ্যানেলের স্বার্থে। শুধুমাত্র যে কোনো ব্লগারকে নিচে নামিয়ে পিষে মারতে পেরেছে টাকা রোজগারের স্বার্থে। সেটা কিন্তু সব মানুষরা যাদের রীতিমতো বিবেক আছে ওরা পারে না, সু পারে। সন্তান নিয়ে কথা বলার অধিকার নেই বলা সত্ত্বেও ও আবার সেই সীমার দুটো সন্তানকে টেনে এনেছে। ওর নিজের না হওয়া সন্তান কিনে দেখায়, এই দেখো এই কারণে আমি মা হতে পারিনি, এই কারণে আমি মা হতে পারিনি। কিন্তু যারা মা হয়েছে মাতৃত্বের জায়গাটাকে একদম দাগ করতে দ্বিধাবোধ করেনি। আর এদিকে সুয়ের মা বলেছে সুকে কখনোই ওয়াইটি ছাড়তে না। সু যে কতটা মাতৃভক্ত তার নিজের মাকে খ মা চু বলে গালি দিয়ে প্রমাণ করে দিয়েছে সে তার মাকে কতটা ভালোবাসে। সে পৃথিবীতে কাউকেই ভালোবাসে না টাকা ছাড়া, কারণ এটা সত্যি কথা। ওর স্বামীর সেই ক্ষমতা নেই রোজগার করার, আর বেরোজগারী স্বামীর স্ত্রীকে একটু ডেয়ারিং হয়েই রোজগার করতে হয়। তাই সুয়ের এই জায়গাটা মেনে নিয়েছি, বা একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, কোনোটা দেওয়ার মতো, এমনকি সন্তান সুখ দেওয়ার মতো ক্ষমতা তার স্বামীর নেই। ওই যে সু বলেছে না ভিডিও টু ভিডিও করার কথা, আমি চিরকালই ভিডিও টু ভিডিও করি। তো এখানে আবার সুর কথাটা বসে কেন বললে, অবশ্যই সুই বলেছে ওর বড় টাকা দিতে হয় না, তাহলে কি একটা পুরুষ মানুষ একটা ওয়াশরুম একটা কিচেন করতে পারেনি? উল্টো বলেছে এটা কি আমাদের ওয়াশরুম? হ্যাঁ, আমি কি এখানে হাগু করবো? বাবা কি ভালো বিয়ে করেছি, লোকের মুখে গু লাগিয়ে আমার বর এখানে, আমার বউ আমার এখানে হাত দিয়ে পাঠাচ্ছে, তাই না? তাই তো সে কোনো রকম যখন সুদ দিতে পারে তার কিছু বলার অধিকারটুকু মানে না। আর অবশ্যই সুয়ের এগেনস্টে যখন লিগেল নোটিশ বা লিগেল কোনো কাজ হয় সবটা দায়িত্ব কিন্তু ওর হাজব্যান্ডও এড়াতে পারে না, কারণ ওর হাজব্যান্ডও ওর টাকাটাকে সমানভাবে এনজয় করছে, ভোগ করছে। হ্যাঁ, সত্যিই মানুষটা ভালো। সু লোকের পুরুষদের সৌমেনকে এই ভেড়া কিছু করে না, কিছু দেওয়ার মানে ইসে নেই, করতে করতে লোককে খারাপ বলতে বলতে সমস্ত পুরুষকে বেচুরাম, প্রদীপ হচ্ছে বেচুরাম, তারপরে জল হচ্ছে বস্তা, এগুলি করতে করতে খেয়ালই নেই কখন নিজের স্বামীটাকে লোকরা যে ভেড়া ভেড়া বলতো এটাতে স্ট্যাম্প সিল নিজের হাতে দিয়ে দিল যে হ্যাঁ তোমরা যেটা বলতে। কারণ একটা মানুষকে তার ঘরে বসে তার নামে ভিডিও করে তাকে ছোট করে
এই বাড়ি থাকতে পারছি না, আমার স্বামী অত্যাচার করার পরও কিন্তু সে ওইখানে বসে ভিডিও করে গেছে, করে আছে। তো যারা ওই বোকা, যারা ভিউয়ার্সরা বলেছিল যেও না, তুমি কদিন ছুটি নাও, তোমার পরিবেশ ভালো, ফালতু, পুরোটাই বকওয়াস ছিল। ও একদিনই বলে দিয়েছে দরকার লাগলে স্বামী সংসার সব ছেড়ে দেবে, কারণ ওর স্বামী ওকে কী দেবে, কিছু দিতে পারে না, শ্বশুরের টাকায় ওকে মোটামুটি খাওয়ায়। ও কেন কন্ট্রোভার্সি ছাড়বে? আর সেটা তো সত্যি কথা, ওর কন্ট্রোভার্সির জন্যে একটা নাম, একটা জায়গা আছে। সেই বদনাম হয়েও তো নাম কামানো যায়, ও হয়তো বা বদনাম হয়েই নাম কামিয়েছে, সেই বদনামটাই বা আমরা কজন করতে পেরেছি। তাই একটা অহংকারের জায়গা আছে, আমি একজন কন্ট্রোভার্সি কুইন। তাই সবার বরকে ছোট করতে করতে এখন নিজের বরকে ছোট করেছে। ভবিষ্যতে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর বরকে নিয়ে কথা বলবে, ও কিন্তু সেই কথাটাকে অস্বীকার কোনো জায়গায় করতে পারবে না। চলো এইটুকুনি, বাই।